আমার চম্পকনগর স্তব্ধ হয়ে গেছে। আমার সোনার চম্পকনগরের প্রজাবর্গ আত্মীয় স্বজন এমনও হতভাগ্য পিতা হয়ে এসেছি, নিজ হাতে এক এক করে 7টি সন্তানকে বিসর্জন দিয়ে আসতে হলো। এই মুহূর্তে লক্ষিন্দর বহুমাকে বিসর্জন দিয়ে আসলাম সাগর চলে। ওই তো আমার লক্ষিন্দর ভেসে যায়, ওই তো আমার বৌমা চলে যায়। ওই যে আমার পাখি দুটি চলে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি চলে যায়, ভেসে হারিয়ে ফেললাম আমি আমার সন্তান, আমার বৌমাকে। যে লক্ষিন্দর সব সময় তো তা পাখির মতো পিতা পিতা বলে, তাতে তোর হৃদয়টা শীতল করে দিত। ভাসিয়ে দিয়ে আসলাম সেই সন্তান কি আমি। দুলাই ভাই, আয় ভাই আয়, এগিয়ে আয়। আর কিছুটা পথ এগিয়ে গেলে আমরা তাই মাসের রাজপ্রাসাদ পেয়ে যাব। সত্যি দাদা, ওই তো দূরে দেখা যায় চম্পকনগর। চলো চলো, আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাই। কি সুন্দর রাস্তা। কিন্তু দাদা, একটি কথা বলবো তোমায়। কি কি বলবি? এই চম্পকনগর আজ আনন্দে মেতে থাকার কথা, কিন্তু একটিবার ভালো করে চেয়ে দেখো তো, সবাই যেন কেমন নীরব নিস্তব্ধ হয়ে আছে। কারো বদনে যেন হাসি নেই, সবাই যেন মলিন বদনে বসে আছে। আমি তো ঠিক বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না ভাই, কেন প্রত্যেকে এমনভাবে নীরব বদনে। এই চল না।
তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি ঠিক বুঝেছি। কি বুঝেছিস? জানো দাদা, চম্পলা নদীশ্বর চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্রের বিবাহ বলে কথা। হয়তো রাজবাড়িতে তারা মহানন্দে রাত্রি জেগেছে, আনন্দে নেচেছে গিয়েছে, তাই বুঝি আজ সবাই মলিন বদল হয়ে আছে। তার জন্যে চলো চলো, ওই তো অদূরে দেখা যায় সে আমাদের রাই মশাই রাজভবন। চলো দেখো দেখো। দেখেছো দাদা? রাজপ্রাসাদ বলি কথা। সত্যি আজ আমার ভাবতে অবাক লাগছে, সে আমাদের একমাত্র বোন, এত বড় রাজপ্রাসাদে পুত্র বধূ হিসাবে সে থাকবে। আমাদের বোন খুব ভাগ্যবতী বল। সত্যি দাদা, তো তাই একবার ডেকে দেখো না। দেখে দেখ, দেখ না। তাই মশাই, ও তাই মশাই, দরজা খুলুন, আমরা আলাই দুলাই এসেছি গো। তাই মশাই খুলুন। সুপরিচিত কণ্ঠস্বর কি আমায় বার্থ দিয়ে ডাকছে। ও তাই মশাই, বলি কে? তার খোলা আছে, ভিতরে প্রবেশ করো। দাদা তার খোলা আছে বললো। আধো আধো কণ্ঠস্বরে বলল তার খোলা আছে। চলো আপনার চরণে তাহাই প্রণাম। তাহাই মশাই প্রণাম হই। কিন্তু তোমরা তোমরা আলাই তুলাই। হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি আমি আপনি হাসছেন। তাই মশাই আপনি হাসছেন। আমার মতো সুখী আর কেবা হতে পারে বাবা আলাই দুলাই? তাই মশাই, আমি বড় সুখী, আমি বড় আনন্দ, আমার বড়ই আনন্দ। কিন্তু তাহাই মশাই আপনার এমন কণ্ঠস্বর কেন? আপনার নয়নে নির্বরিশন হচ্ছে কেন? আমার নয়নে না 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 না, আমার নয়নে পরিশোধ হবে কেন? আমি কেন কাঁদবো? আমার মতো লোক, আমার মতো কেউ কাঁদতে পারে? তাই মশাই, আমরা আপনার সন্তানের মতো। আপনার মুখস্থিত বাণীগুলো শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি কিছু একটা আপনার অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছেন। আমি আর সেই চাপায় আপনার চোখ দিয়ে জল নেমে এসেছে। বলুন না, বলুন না তাই মশাই, আপনার মনের সত্যি কথাটা আমাদের খুলে বলুন না। না রে আলাই দোলাই, মাঝে মধ্যে না আনন্দের অশ্রু যারা দু নয়ন ভেসে যায়, কিন্তু আমি কেন কোন সুখে কান্না করছি জানো? কেন? আপনি না বললেও আমি ঠিক বুঝতে পারছি। তাহাই মশাই, আলাই দোলাই, আপনি না বললেও আমি ঠিক বুঝতে পারছি কেন আজকের দিনে আপনার অশ্রু ধারা বয়ে যাচ্ছে। কেন? জানেন তাহাই মশাই, আমাদের একমাত্র 8 বছরের নাবালিকা বোনটি আপনার গৃহ মাঝে পুত্রবধূ হয়ে এসেছে। তো ওই হতভাগী জানতো না যে কিভাবে গুরুজনদের সাথে কথা বলতে হয়। না জানি আমার 8 বছরের নাবালিকা বোনটি আপনার সরল প্রাণে আঘাত দিয়েছে। তাই তাই না, মশাই, আলাই দোলাই না। তাই মশাই, তাই যদি হয় আমাদের বোনের হয়ে আমরা দুই ভাই করে যদি প্রার্থনা করছি আপনি ক্ষমা করবেন। আমার বউয়া কি আমায় আঘাত করতে পারে রে বাবা আলাই দোলাই? তাহলে বলুন না, কেন আজকের দিনে এমনিভাবে নয়ন জলে বক্ষ ভাসিয়ে রাজপ্রাসাদে বসে বসে কাঁদছেন? আলাই দোলাই, যদি কোনো নারীর সন্তান না হয় তাকে কি বলা হয়? তাকে সবাই বন্ধ নারী বলে। বন্ধা নারী। তার একটাই দোষ, আর যদি কোনো পিতা মাতার এক এক করে একাধিক পুত্র যদি থেকেও পুত্র যদি মারা যায় তাকে কি বলা হয়? তাই মশাই, তার বন্ধা নারীর একটাই দোষ, আর যদি কারো পুত্র থেকেও পুত্র মারা যায় ওরে তাদের শতযশ। আমি আমার সন্তানকে একে একে মেরেছি, তাই আমি সন্তানকে গো পিতা। তাই মশাই, তাই মশাই শান্ত হন। তাহলে আমার মতো আর সুখী কে বা হতে পারে আলাইতুল্লাহ? তাই মশাই, আপনার সরল প্রাণে আঘাত দিয়ে বড় ভুল করেছি, ক্ষমা প্রার্থী আমি। কিন্তু তাই মহাশয়, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, কেন আজকের দিনে আমি এভাবে আপনি ভেঙে পড়ছেন? কি হয়েছে?
তোমরা আমায় দেখে, আমার চম্পকনগর দেখে তোমরা কিছুই বুঝতে পারোনি। না তাই মশাই, ওরে যে আশা করে এসেছো তোমরা, তোমাদের আশা যে পূর্ণ হবে না বাবা। হবে না? কেন 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 পূর্ণ হবে না কেন? কি বলছেন আপনি? তোমরা যে অষ্টমঙ্গলার দিনে আমার লক্ষিন্দর বৌমাকে নিতে এসেছো, সত্যি তাই মশাই, তাকে যে তোমরা আর পাবে না বাবা। কিন্তু তাই মশাই, এটা তো আমাদের হিন্দু ধর্মের নিয়ম যে বিয়ের পর তাকে অষ্টমঙ্গলা নিয়ে যেতে হয়, কিন্তু পাবো না আপনি কি বলছেন? কিন্তু অষ্টমঙ্গলার দিন সত্র তোলায় তার পূর্বে যে আমি আমার সন্তানকে বিদায় করে দিয়ে এসেছি। বিদায়? তাই কি বলছেন আপনি? শোনো তবে, পরিষ্কার করে খুলে বলুন তাই মশাই। লক্ষিন্দরকে সুরক্ষিত রাখার জন্য সাঁওতালি ভুদরে নির্মাণ করেছিলাম লৌহ বাসর ঘর। তারপর ওই বাসরে বৌমাদের লক্ষিন্দরকে প্রবেশ করে বৌমাকে বলেছিলাম যে তোমরা নিশিটুকু জেগে থাকবে, তাও থেকে ছিল। তারপর ওই রক্ষসী কনির চক্রান্তে আমার লক্ষিন্দরকে সর্বে করেছে ধ্বংস। না তাই মশাই, না, এই হতে পারে না, এই আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। কোনো পিতাই পারবে না সন্তানের মৃত্যু কামনা করতে। কোনো পিতাই পারবে না রে বাবা, আলায় তুমি। আপনি মিথ্যে বলছেন না। আজকের দিনে যদি সত্যি সত্যি আপনার পুত্রকে সর্পে দংশন করে থাকতো, আপনার পুত্র যদি মারা যেত, তাহলে এতক্ষণে আমার হতভাগী বোনটি ছুটে এসে বলতো, ওগো দাদা, আমার কপাল ভেঙেছে, আমার সর্বনাশ হয়েছে। কোথায় বেহুলা? এ বেহুলা, বেরিয়ে আয়। একবার আমাদের বোন বেহুলাকে আপনি ডেকে দিন না। ওই হতভাগিনীর মুখ থেকে একবার দেখতে চাই। ডাকুন না, ডাকুন আমাদের বোন বেহুলাকে একবার ডাকুন না। নেই আমার বৌমা, তোমাদের ছোট্ট বোনটুকু আমার প্রাসাদে আর নেই। কোথায় গেছে? আমার মৃত সন্তানের সঙ্গে ওই সাগর চলে তাকে আমি ফাঁসিয়ে দিয়ে কিন্তু কি করেছেন তাই মশাই, আপনি কি করেছেন? বাহ বাহ তাই মশাই, বাহ। শেষ পর্যন্ত আপনি আপনার মৃত পুত্রের সহিত আমার ওই 8 বছরের নাবালিকা বোনটিকে ফাঁসিয়ে দিতে দ্বিধা করলেন না। তাই মশাই, কমসে কম আমাদের এই প্রাসাদে আমাদের একটা সংবাদ দিতে পর্যন্ত মনে করলেন না। সেই সময়টুকু আমায় দেয়নি রে। বৌমাকে তোমরা বিশ্বাস করো, আমি না বৌমাকে শতবার বুঝিয়েছিলাম, শত চেষ্টা করেছিলাম। বৌমার কাছে বারবার আমি তার প্রতি ভক্তি কাছে বারবার পরাজিত হয়ে শেষে সাগর চলে ভাসিয়ে দিতে কিন্তু তাই আমি বাধ্য হয়েছি। কিন্তু তাই মহাশয়, আমার 8 বছরের নাবালিকা বোনটিকে আপনি সাগর জলে কেন ভাসিয়ে দিয়েছেন? কোথায় যাবে হতভাগী? সে বলেছে আমার মৃত সন্তানের প্রাণ ফেরার জন্য 6 মাস ভাসবে সাগর জলে, দেবতা নগরে গিয়ে আমার সন্তানের নাকি প্রাণ ফিরে নিয়ে আসবে। বাহ বাহ, বাহ তাই মশাই, বাহ, চমৎকার। আমার ছোট্ট নাবালিকা বোনটি আপনাকে বলল যে আপনার পুত্রের প্রাণ ফিরে নিয়ে আসবার আপনি
আপনি আনন্দে মাতোহারা হয়ে আমার অষ্টপ্রচার নাবালিকা বোনটিকে ভাসিয়ে দিলেন। স্বার্থপর, হ্যাঁ আপনি স্বার্থপর। আপনি নিজের স্বার্থে আমাদের বোনকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। আপনি একটা স্বার্থপর, স্বার্থপর। বিশ্বাস করো আলায় দুলাই, আমি মন থেকে তাকে ভাসিয়ে দিতে চাইনি রে। বারবার তার কাছে আমি তর্ক যুদ্ধে স্বামী ভক্তির কাছে আমি পরাজিত হয়ে থাক থাক তাহে মশাই, দুলাই, আপনি আর মায়া কাদা কেঁদে আমাদেরকে সান্ত্বনা দিতে পারবেন না। আপনি আর চোখের জলে আমাদেরকে ভোলাতে পারবেন না তাহে মশাই। হ্যাঁ ঠিক ঠিক। আপনি একজন বিচারক, আপনি চম্পলার প্রজার বিচার করেন। এই বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার করেছেন আপনি। আরে কেনই বা পারবেন না? কেনই বা ভাসিয়ে দেবেন না? কেননা আপনি তো শুধু এক এক করে 7 পুত্রের পিতা হয়েছেন। আপনার গৃহবাজিতে কোনো কন্যা সন্তান ছিল না। আপনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া কত দীর্ঘ, কত গভীর হয়? কিন্তু তাই বসে বলুন না, ওই বেহুলা যদি আমার বোন না হয়ে ওই বেহুলা যদি আপনার মেয়ে হতো, আপনি পারতেন একজন পিতা হয়ে একটি কন্যাকে সাগরের জলে ভাসিয়ে দিতেন? পারতাম না রে দুলাই, পারতাম। কারণ সে তো আপনার কন্যা নয়, সে যে আমার বোন, সে যে আমার বোন। দুলাই, তাই মশাই, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাকে আমার কি যাবো যে তোমাদের আমি সান্ত্বনা দেব? কিন্তু বিশ্বাস করো বাবা, আমি তাকে মন থেকে এখনো বিদায় দেইনি রে। তাই মশাই, হয়তো ক্রোধে আপনাকে অনেক কটুস্থ ভাষা প্রয়োগ করেছি। তাই মশাই, কেন জানেন? একটি মাত্র বন্ধু হতভাগীকে বড় ভালোবাসতাম। জানি না আমাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে কিনা। তাই আপনি বলতে পারেন এতক্ষণ আমাদের বোনটি কত দূরে গেছে? তোমরা তার কাছে যাবে? হ্যাঁ তাই মশাই। আমার বৌমা এখনো হয়তো বেশি দূর পার হয়নি। কত দূর বলছি কেবল সবে মাত্র আমি গুঞ্জরিয়ার ঘাটে ভাসিয়ে দিয়ে আসলাম। তোমরা আর বিলম্ব না করে এক্ষণে ছুটে গেলেই আমার বৌমাকে তোমরা তোমাদের বোনকে হয়তো কাছেই পাবে। দুলাই যাও, ছুটে যাও, ওরে আলাই দুলাই ছুটে যাও। ঠিক আছে তাহলে মশাই, কেননা আমরা যে মাকে কথা দিয়ে এসেছি আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে যাব। তাই চলো দাদা, যে রাজপ্রাসাদে আমাদের বোন নেই, আমাদের সেই রাজপ্রাসাদে থাকার কোনো অধিকার নেই। আসছি তাই বসে, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে গেলাম। আমরা আমাদের বোনের কাছে যাব সত্যই, আমি আমার বোনের মুখে গিয়ে শুনবো যদি আমার বোন নিজের ইচ্ছাকৃত ভেসে গেছে সাগরের জলে, তাহলে তো বড়ই ভালো। আর যদি আপনি আপনার পুত্রের সহিত জোরপূর্বক ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছেন, তাহলে সারা জনমের মতো এই সম্পর্ক চোখের জলে মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম। আসি তাই মশাই। আলাই, এতক্ষণ পর্যন্ত নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলাম। আপনি যদি আপনার পুত্র সন্তানকে ফিরে পাবার মর্মে আশায় আমাদের বোনকে সাগরের জলে ভেলাই করে ভাসিয়ে দিয়ে থাকেন,
ভগবান যেন আপনার মনের সমস্ত আশাকে কানাই কানাই পূর্ণ করে দেয়। ভগবান আপনার মনের আশা কানাই কানাই পূর্ণ করে দেয়। ওগো পরম পুরুষ বলরাম, আলাই দুলাই গেল আমার বৌমার কাছে, তারা যেন ফিরে নিয়ে আসতে পারে আমার বৌমাকে। আর ফিরে যদি নিয়ে আসে, আমি আমার বৌমাকে আমার রাজ্যের রাজনন্দিনী করে রাখবো। ফিরে ফিরে আইব। কোথায় কোথায় আমাদের মন বেহুলা? কিন্তু আমরা তো অতি দূর পথ অতিক্রম করে এলাম, কিন্তু কই মনের সাক্ষাৎ তো পেলাম না দাদা। বেহুলা বোন, বেহুলা বোন, তুই কান পেতে শোন। তোর দাদা আমায় দুলাই তোকে তারস্বরে ডাকছে। তুই একবার একটা শোনা দে। কোথায় কোথায় বোন বেহুলা? কোথায়? আমি মনে করছি আমাদের বোন বেহুলা। ওই তো দূরে দেখা যাচ্ছে। আমি মনে করেছিলাম ওটাই আমাদের বোন বেহুলা। না দাদা, এমনি ভাবে নয়। আজকের দিনে আমরা সুরে সুর মিলিয়ে বেহুলাকে ডাকবো। যদি হতভাগী অদূর থেকেও শুনতে পাই, আমাদের ডাকে সাড়া দেবে দাদা। তাহলে ডাক না, ডাক না রে, ডাক না। আমাদের বোনকে একবার চিৎকার করে ডাক না। ডাক না। বেহুলা বোন! ও বোন, বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে? আমি জানি না। ওরে কোথায় গেলে পাবো বেহুলা? আমি জানি না। বাদল, ফিরে আয় বোন, আমাদের কাছে ফিরে আয়। ইয়ালাই দুলাই আমরা দুই ভাই, সাগর কুলে খুঁজে বেড়াই রে। ইয়ালাই দুলাই আমরা দুই ভাই, সাগর
যেন দূর থেকে ভেসে আসে বেহুলার কণ্ঠস্বর। না না দাদা, বেহুলা! অদূর থেকে যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে দাদা। চলো আর আমরা দ্রুত গতিতে এগিয়ে যাবো। চলো বেহুলা! দাদা! হায় ভগবান, এই দৃশ্য দেখার জন্যই বুঝি তুমি বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর। এই রূপ দেখার পূর্বে কেন আমাদের মৃত্যু হলো না? বেহুলা বোন, আমরা কত ভাগ্যবান দেখেছিস। আমরা আমাদের বোনকে অষ্টমঙ্গলায় নিতে এসে দেখছি আমাদের বোন বেহুলা বৈদ্রব্য সাজে। এই দৃশ্য আমরা দেখতে চাইনি রে বোন, এই দৃশ্য আমরা দেখতে চাইনি। দাদা, কিন্তু বেহুলা এ কি করেছিস তুই? আজ কেন তুই এই সাগরে জলে ভেসে যাচ্ছিস? কোথায় যাবি? আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি দাদা। শুনলাম রে, শুনলাম যখন তোকে নেওয়ার জন্য এই চম্পলানগরের রাজপ্রাসাদে গিয়ে আমরা উপস্থিত হলাম, তোর শ্বশুর ঠাকুরের কাছ থেকে আমরা সব কিছু শুনেছি। কিন্তু তোর শ্বশুর ঠাকুর এত নির্দয়, তোকে সাগরের জলে ভাসিয়ে দিতে এতটুকু দ্বিধা করলো না? না না না, আমার শ্বশুর ঠাকুরের কোনো অপরাধ নেই, মানুষটা বড়ই ভালো। তাহলে আমি নিজেই এসেছি, কারণ আমি যদি না আসতাম দাদা, আমার মনের আশা আমি কি করে পূর্ণ করবো? কি বললি তুই? তুই নিজে ভেসে এসেছিস? আই ভগবান, শুনেছো দাদা, শুনেছ? আজ আমাদের মন নিজের ইচ্ছে কিন্তু ভেসে এসেছে, আর আমরা ওই লোকটাকে ক্রোধে কত না লালচনা গঞ্জনা দিলাম। কিন্তু হতভাগী, আজ তুই সাগরের জলে কেন ভেসে যাচ্ছিস? আমি যাবো সে দেবতা নগরে। দেবতাপুর? কিন্তু কেন? দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাই। আমি কি অপরাধ করেছিলাম? কেনই আমার স্বামীকে তারা কিনে নিল? বলতে পারিস দাদা, আমার অপরাধটা কি ছিল? তার মানে তোর স্বামীকে ফিরে আনতে তুই দেবতাপুরে যাবি? হ্যাঁ দাদা। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মতিভ্রম হয়েছে বেহুলা? তুই কি জানিস না যে যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর পুনরায় জীবিত হয়ে ওঠে না? আরে এই যে তোর আকাশ কুসুম কল্পনায় যে সত্যি নয়, এই যে সব তোর মিথ্যে আশা। দুলাল ভাই, যে নারীদের স্বামী জীবন থেকে হারিয়ে যায় তাদের যে সত্যি সত্যি মতে ভ্রম হয়ে যায় রে। এক বুক আশা নিয়ে রাক্ষসী মহানন্দার বুক দিয়ে উজাড় নিতে চলেছে আমাদের বোন। ওকে আশীর্বাদ করলো, ও যেন তার জীবনের মনের আশাগুলো পূর্ণ করে নিয়ে আসতে পারে। আশীর্বাদ কর না রে। আশীর্বাদ করে দিবে আর তাকে পাঠিয়ে দেবে দাদা। কিন্তু মাকে কি কথা দিয়েছে তোমার খেয়াল নেই? বেহুলা, তোর মিথ্যা আশা নেই। বলছিলাম তোকে আর আমরা সাগরে জলে ভাসতে দেবো না। তুই আমাদের 10টি নয় 5টি নয় একটি মাত্র বোন। তোর মৃত্যু স্বামীকে আমাদেরকে দে, আমাদের উজানির মহাশ্মশানে নিয়ে গিয়ে তার সৎকার করে তোকে আমরা গৃহমাঝে ফিরে নিয়ে যাবো। না দাদা না, আমার স্বামীকে আমি তোদের হস্তে তুলে দিতে পারবো না। যদি তুলে দিবার হতো তাহলে আমি শ্বশুর ঠাকুরের হস্তেই তুলে দিতাম, কিন্তু আমি তোদের হস্তে তুলে দিতে পারবো না। কি বলছিস তুই? আমার কাছ থেকে নয় দাদা, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিস। কিন্তু তুই কোনোদিনও শুনেছিস যে যে মানুষ একবার প্রাণে মারা যায় সে মানুষ পুনরায় জীবিত হয়ে উঠেছে? কেউ কোনোদিন তার পতির প্রাণ ফিরে পেয়েছে? শুনেছি, শুনেছি আমি সতী সাবিত্রী। সতী সাবিত্রী?
তুই সাবিত্রী সত্যবানের কথা বলছিস বেহুলা, কিন্তু সে কথা আমার অজানা নয়, সে কথা আমার অজানা নয় বেহুলা। সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন সতীত্ব গুণে পাইতে সম্মান চমঠাই পেয়ে ফিরে পেয়েছিল সত্যবান। তুই কি সেই সতী? তুই কি পারবি সেই ব্রত পালন করতে? কেন পারবো না? শত চেষ্টা করবো, আমি যে পালন করতেই হবে রে। কিন্তু আমরা যে তোকে যেতে দিতে পারবো না রে। কেন দাদা? কেন? আমরা যে মাকে কথা দিয়ে এসেছি তোকে ফিরিয়ে নিয়ে যাব, আর আমাদের গৃহ মাঝে ফিরে নিয়ে গেলে তোকে অতি সুন্দরভাবে সাজিয়ে রাখবো। চল না রে। না, আমি আর ফিরে যাব না দাদা। ও ফিরে চলে ও মোদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলি বনি রে, ওরে মায়ের দুলালি। ওরে ফিরে চলি বনি রে, আমাদের প্রাসাদে ফিরে চল। তুইও যদি না যাস বনি রে, বুঝি মাঝে কেঁদে মরবে। বেহুলা, তোকে যখন অষ্টমঙ্গলা করতে আমরা চপ্পলার অভিমুখে যাই, যাওয়ার পূর্বে থেকে এই জন্য মা অজর নয়নে বেহুলা বেহুলা সারাক্ষণ বলে কাঁদছে। আর আজকের দিনে তুই যদি ফিরে না যাস, আমরা মাকে কি গিয়ে বলবো বল না? তোদেরকে যে বুঝিয়ে রাখতে হবে দাদা, তাছাড়া যে আমি নিরুপায়। কিন্তু আমাদের সঙ্গে ফিরে গেলে তোকে যে আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখবো। আমায় সাজিয়ে রাখো? হ্যাঁ, কি দিয়ে সাজাবো জানিস বল? কি দাদা? সিঁদুর মুছিয়া তোরে, আমার সিঁদুর মুছিয়ে আমরা চন্দনে সাজাবো। না না না, তোকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে রাখবো। ওরে সিঁদুর মুছিয়া বেহুলা, আমরা চন্দনে সাজাবো। কেন জানিস? না না, যে নারীর স্বামী মারা যায়, তার ললাটে যে সিঁদুরের শোভা পায় না রে,
তাই আমরা অতি যত্ন করে সিঁদুরে সাজিয়ে চন্দন দিয়ে সাজাবো। আর কি করব জানিস? কি করবে? আর শঙ্খের বদলে হাতে আমরা সোনারি বালা দেব। ওরে স্বামীর বদলে সোনা আমরা সোনার পুতুল দেব ফিরে। তোর লাগি নিরামিষে আমরা বাজারও বসাবো ফিরে। জানিস বেহুলা, তোর জন্য আমরা নিরামিষের বাজারে বসিয়ে দেব। তোর এতটুকু দুঃখ কষ্ট হতে দেব না। না না, আর গৃহমাঝে রয়েছে ছয় ছয়টি বৌদি, আমরা তোর চরণের দাসী করে দেবো। ওটা কোনোদিনও কথা হলো দাদা? বৌদি নাকি মায়ের মতো? সেই বৌদিরা আমায় ছোট থেকে লালন পালন করে বড় করেছে, সেই বৌদিগুলোকে আমি কি করে আমার চরণের দাসী করে রাখি? না রে, সেই দাসী নয়, তুই বুঝতে ভুল করেছিস। তারা সব সময় তোর পাশে থেকে তুই যা চাইবি, তুই যা বলবি তাই তারা করবে। কিন্তু আমার স্বামীকে কে? স্বামীর বদলে তোকে সোনার পুতুল কিনে দেবো। আমার সোনার পুতুল কি আমায় বেহুলা বলে ডাকবে? না, আর আমি যে বেহুলা ডাকের কাঙ্গালিনি, কিন্তু বেহুলা তোর আমার স্বামী তো আমার সঙ্গে কথা বলবে না দাদা। ওই স্বর্ণ পুতুলের আমার প্রয়োজন নেই রে। তাহলে তুই বলছিস আমাদের সঙ্গে যাবি না? আমি আর চাবো না দাদা। বেশ। আমায় স্বামীকে নিয়ে দেবপুরে যেতেই হবে। দাদা, আমি বেহুলাকে শত শত বোঝানোর পরও বেহুলাকে যেন আর বোঝাতে পারলাম না। কিন্তু তুমি তো বড়, একটিবারে বেহুলাকে বুঝিয়ে বলো না। বলো দাদা, আমার কথা হয়তো সে রাখবে। কথা হতে এলোবান, জানিল না তো কেউ, নীর ভেঙে দিয়ে গেল তীর ভেদা ঢেউ। শত ডাকেও ভগবান দিলে না তো সারা, রইল না আমাদের অশ্রু জল ছাড়া। বনরি, মায়ের কথা ভেবে মাকে বাঁচাতে চল না আমাদের সঙ্গে একবার আমাদের প্রাসাদে। আমাকে কেন বারবার বলছো দাদা? আমি বলছি আমি যেতে পারবো না। তাহলে মায়ের দেওয়া মেলুনিটা কি হবে বল? আয় আয়, মায়ের দেওয়া মেলুনিটা তুই খেয়ে নিবি। আয় বোন। না, আমি ওই মায়ের দেওয়া মেলনি খেতে পারবো না। কেন কেন খেতে পারবি না কেন? স্বামীকে নিয়ে যেদিন সাগরে জলে ভেসে আসি, কঠোর প্রতিজ্ঞা করেছি যতদিন না স্বামী প্রাণ ফিরে পাবো আমি জলগ্রহণ করব না। বাহ বাহ বেহুলা বাহ, আজ আমি তোর মুখশ্রিত বাড়ির সবল করে নিজেকে ধন্য মনে করলাম রে। আজকে তোর কাছে মৃত্যুর স্বামী তোর কাছে বড় হয়ে গেল। কিন্তু একটিবার ভেবেছিস যে মায়ের পক্ষে তুই 10 মাস 10 দিন ছিলি, যে মায়ের পক্ষ সেটা পান করে তুই এত বড় হলি, আর আজকে মায়ের দেওয়া মেলনিকে তুই অপমান করে দিলি। কিন্তু আমি সব সহ্য করতে পারি বেহুলা। আমার মাকে যে অপমান করে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না, তাকে কোনোদিন ক্ষমা করি না বেহুলা। তাই মায়ের দেওয়া মেলনিকে তুই যখন আজকে ফিরে দিলি, আমি তোর দাদা হয়ে আমি তোকে অভিশাপ করছি বেহুলা। তুই ভাসতে ভাসতে দেবতাপুরে গিয়ে তোর স্বামীর প্রাণ যদি তুই ফিরেও পাস, কিন্তু এই অন্যের জন্য আগে তুই যোগিনী সাজবি। দাদা, শেষ পর্যন্ত তুই দাদা বোনকে এমন ভয়ঙ্কর অভিশাপ দিতে পার?
আমি চাইনি, আমি কোনোদিনও চাইনি। কেন যেন মুখ ফসকে আমি কি বললাম। বন্ডি, তোর কথা ভাবতে ভাবতে ও কখন কি বলতে কি বলে ফেলেছে, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। দাদা, ওকে তুই ক্ষমা করে দে। না না, কেন আমার কাছে ক্ষমা চাইবে? তাহলে আমি এই মেলুনিগুলোকে এখন কি করব বলতো? ওই মেলুনিকে আর ঘরে ফিরে নিয়ে যাস না, না হলে মা তোমাদেরকে শত প্রশ্ন করবে। হ্যাঁ ঠিক বলেছিস। সেই প্রশ্নের তোমরা উত্তর খুঁজে পাবে না। বালি দিয়ে সুন্দর করে চাপা দিয়ে রেখে দাও। যেদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, ওই মেলুনি ততদিন আমার অপেক্ষায় থাকবে। সেদিন আমরা দুজনে মিলে ওই মায়ের দেওয়া মেলুনি খেয়ে মায়ের কাছে ফিরে যাব। ঠিক আছে বোন, তোর কথা মতো ওই চাপাতলায় বালি দিয়ে আমি ঢেকে রাখছি। বেহুলা, আঘাত করেছে। আমি এতদিন শুধু শুনেই এসেছিলাম রে, কিন্তু তার জলজান্ত প্রমাণ আজ আমি পেয়ে গেলাম। আমি তোকে অভিশাপ করে বড় ভুল করেছি রে, তুই আমাকে ক্ষমা করে দিস বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। দাদা, বেহুলা, যখন তোমায় আঘাত করলো কিনা, সেই আঘাতটা আমার এই বুকে লেগেছিল। তোদের কাছে তো আমি বড় হয়েছি, জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, কোনো কিছুর অভাব পাইনি কোনোদিন। আমায় আশীর্বাদ করো দাদা, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। তোকে আশীর্বাদ করিব দেবতা নগর থেকে তুই যেন তোর স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারিস। কিন্তু আজ থেকে আমরা বড় দাদা ডাকের কাঙ্গাল হয়ে গেলাম রে। বছরের প্রত্যেক দিন তোর কথা খুব মনে পড়বে দাদা, বলো না সেই দিনটার কথা, বলো না। আজকের এই শুভক্ষণ ভাতৃ দ্বিতীয়ার কথা তোর মনে আছে কি? প্রতি বছর যখন ভাতৃ দ্বিতীয়ার দিনটা চলে আসবে, তখন বারবার তোর কথা মনে পড়বে জানিস। চলেই তো যাবি, আজকের এই দ্বিতীয়ার শুভক্ষণে একবার হতভাগ্য দাদাদের ভাইয়ের নামে ফোঁটা দিতে পারবি না বল? পারবো না কেন? এটাই তো বোনদের কর্তব্য। ভাইয়ের কপালে ফোঁটা দেবে, রাখি পূর্ণিমার দিন হাতে রাখি বেঁধে দেবে, এগুলোই তো ধর্ম। আয় না, আমার সম্মুখে এসে বস। কিন্তু বেহুলা, ঠিকভাবে আমি তোদেরকে ফোঁটা দিয়ে চলে যাব। কি বলছিস তুই? কিন্তু তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না রে। হ্যাঁ, আমি পারবো না। তাহলে কিভাবে ফোঁটা দিবি বল? তোদের ছায়াগুলো যে জলের মধ্যে পড়ে রয়েছে, সেগুলোতেই ফোঁটা দিয়ে আমি বিদায় নিয়ে যাব। কি বলছিস? বেশ, তাই যেন হয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই, নাই বাপেলাম ভালোবাসা, দুঃখ আমার। এই ভগবান, কি কপাল দিল। ইয়োরে
তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছল হয়ে যায় তোমাদের চোখের জলে পথে যে আমার পিছল হয়ে ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল হয়ে যায় তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল হয়ে যায় চলে গেল হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত্যু স্বামীকে নিয়ে চলে গেল। সত্যি আমি এতদিনে শুনেছিলাম, আর আজ তার জল জ্যান্ত প্রমাণ আমি পেয়ে গেলাম। কথাই বলে যে দুষ্টু মিষ্টু স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল অধীর দাদা ভাই তবু হয়ে যায় পর। আমরা তার কাছে পর হয়ে গেলাম রে দাদা। যা বেহুলা যা, আজ আমি অদূর থেকে দুহাত তুলে আশীর্বাদ করব। সেই আশা নিয়ে সাগরের সংগ্রামে ভেসে যাচ্ছে। ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়, ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। চলো দাদা।